হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের নতুন বিষয়ে নতুন কিছু বলবো, যেটা নর্মাল ব্যাপার ভাবছো, কিন্তু এটা আসলেই নর্মাল ব্যাপার না। যে এমন একটা জিনিস আমাদের দৈনন্দিন ব্যবহারের কাজে লাগে, সেটা হচ্ছে, ওরে বাপরে, তো পিছলা, এই তো দারুণ পিছলা জায়গা, এই সমস্ত উড়ি দেখো, ওয়াও, পিছলে যাচ্ছি। যাই হোক, সাবধানে কথা বলতে হবে। তো মার্কেটিংয়ের যারা কাজ করে তারা অবশ্যই জানে যে হেলমেট হেলমেট কতটা জরুরি। যারা বাইক চালায়, ডেইলি বাইক চালায়, শখের বিষয়, একদিন দুদিন না, ডেইলি চালাতে হয়। যেটা বাইক তাদের কাছে একটা ভগবান, বাইক তাদের কাছে একটা হাতের অস্ত্র। তার সাথে সাথেই থেকে যায় যে বাইকের হেলমেটটাও যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু বাইকটা অসম্পূর্ণ বা রাস্তাঘাটে বেরানো অযোগ্য হয়ে ওঠে। কারণ এখন বাইক ছাড়া কিন্তু চলে না, আর বাইকের সাথে হেলমেট ছাড়াও চলে না। আপনি যদি ভাবছেন যে হেয়ার স্টাইল নষ্ট হয়ে পড়বে বাইক চালালে, হেলমেট পরলে, বা ভালো লাগে না, একটা মানে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় হেলমেট পরলে, তাহলে এটা কিন্তু আপনার অভ্যাসে হচ্ছে না। এই অভ্যাসটা তাড়াতাড়ি তৈরি করে ফেলুন, যে বাইক পরার সাথে সাথে আমাদেরকে হেলমেটও পরতে হবে। ওকে, এবার দেখুন হেলমেটের কত রকম সুবিধা। প্রথমত, আপনি যখন বাইক চালাচ্ছেন, হেলমেটটা যদি পরে থাকেন, মনের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। ওয়াও, আমি তো সঠিক প্রোটেকশন নিয়ে চালাচ্ছি, আমার পুলিশের অন্তত কোনো ভয় নেই, পুলিশ আমাকে ধরবে না। ঠিক আছে। দ্বিতীয়ত, একটা মনের মধ্যে আপনার সেফ অনুভূত হবে, যে না, আমার কিছু ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে আমি বেঁচে যাব, অন্তত মাথা তো বাঁচবে। ওকে। তৃতীয়ত, আপনি যখন বাইক চালাচ্ছেন, তখন বাইকের কাঁচটা অবশ্যই লাগিয়ে রাখুন। কাঁচ যদি ঘোলা হয়, তাহলে অবশ্যই আজকেই আপনি কাঁচ চেঞ্জ করে ফেলুন। কারণ কাঁচ চেঞ্জ করতে গেলে আপনার বেশি টাকা খরচ হয় না, কিন্তু 150 থেকে 200 টাকা। আমি কিন্তু সঠিক প্রাইসটা বলছি আপনাকে, 150 থেকে 200 টাকা। 200 টাকার ওপরে কিন্তু কাচের দাম না, অনেকে 150 টাকাও নিতে পারে। ওকে, কাচটা চেঞ্জ করে ফেলুন যদি কাচটা ঘোলা হয়। কাচটা চেঞ্জ করলেই দেখবেন যে হেলমেটের কিন্তু বাইক মানে হেলমেটটা একদম নতুন মতো হয়ে গেছে। ঠিক আছে। এবার কাচটা যখন আপনি লাগিয়ে রাখবেন, আর যখন আপনি বাইক চালাবেন, তখন যদি কোনো মৌমাছি বা কোনো পোকা চোখে অ্যাটাক করে চলন্ত অবস্থায়, তো কাচে কিন্তু সেটা প্রোটেক্ট করে নেবে, আপনার কোনো আঘাত লাগবে না। দ্বিতীয়ত, কাছে নামিয়ে রাখাই ভালো। রাস্তাঘাটে চললে আরও ধুলাবালি অনেক কিছু আছে, যেটা কাচ লাগিয়ে না রাখলে ডাইরেক্ট চোখে লাগে, তো কাচটা লাগিয়ে বাইক চালাতে হবে। এবার আরেকটা সুবিধা বলছি, যদি মনে করেন ব্যাগ, পিছনে যে আপনার ঘাড়ে ব্যাগ আছে, ব্যাগটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে। এবার আপনি মনে করেন কিছু পরে নাই, মানে রেইনকোট পরে নাই, ব্যাগ ভিজলে কিছু সমস্যা নেই, কিন্তু আপনি যদি কিছুক্ষণের জন্য ভিজেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার মাথা ভিজে, তাহলে কিন্তু একটা সমস্যা। সেই সমস্ত জায়গায় যদি আপনি হেলমেটটা পরে থাকেন, এবং যাতে এবং যদি মুষলধারে বৃষ্টি হয়, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, কারণ আপনার মাথা কিন্তু বেঁচে যাচ্ছে, আপনার শরীর ভিজছে, ব্যাগ ভিজছে, ব্যাগ ওয়াটারপ্রুফ হতে হবে। ব্যাগ কিন্তু আমাদের মার্কেটিংয়ের কাজে ওয়াটারপ্রুফ ব্যাগ হওয়া বাঞ্ছনীয়। ঠিক আছে। তো ওয়াটারপ্রুফ ব্যাগ হতে হবে, আর আপনার মাথা কিন্তু ভিজলে সমস্যা নাই, কারণ আপনার মাথায় হেলমেট আছে। আচ্ছা, এবার আরেকটা সুবিধা বলছি। মনে করেন বাইক চালাচ্ছেন, নর্মাল একটা দিন, হঠাৎ প্রচণ্ড রৌদ্র, হ্যাঁ, অনেকে মাথায় হেলমেট যারা না পরে, মাথায় প্রচণ্ড রোদ লাগে, কপাল রোদে কালো হয়ে যায়, হ্যাঁ, আর ওইভাবে বাইক চালায়। আর আমি একটা জিনিস সাজেস্ট করব, যারা মার্কেটিংয়ের কাজ করে, তারা রোদ হোক বা রোদ না হোক, সবাইকে কিন্তু ফুল হাতা শার্ট পরে বাইক চালানো উচিত। ঠিক আছে। ফুল হাতা শার্ট পরে বাইক চালালে কিন্তু আপনার রোদ্রে এই সমস্ত হাতগুলো কালো হবে না। এমনিতে ছেলে মানুষ কালো আর পরিষ্কার কোনো ব্যাপার নেই, আমি তো কিছু মনে করি না। কারণ যারা কর্মী বা যারা কাজকে ভালোবাসে, তারা শরীরের প্রতি নজর দিতে একটু কমই পারে, আমি যেটা বুঝি।
আর মনে করেন যারা শরীরের প্রতি যত্নশীল, সেটাও কোনো ব্যাপার না, ভালো জিনিস। শরীরের প্রতি যত্নশীল হওয়া অবশ্যই দরকার, এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, আচ্ছা, ফুল হাতা পরে গাড়ি চালাবেন। আর আপনার মাথায় তো হেলমেট পরা আছে, আপনার রোদের তাপ তো আপনার মাথায় লাগছে না, আপনি ছায়া অনুভূতি করবেন। তৃতীয়ত, আপনি যখন গাড়ি চালাবেন তখন কিন্তু আপনার জামার যে বোতামটা আছে, এই বোতামটা কিন্তু আপনি লাগিয়ে রাখবেন। কারণটা বলে দিচ্ছি আমি। যখন আপনি বাইক চালাচ্ছেন, হেলমেটের কাঁচ নামানো আছে, আপনার হেলমেটের ভিতর দিয়ে কোনো কিছু কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা নাই, মৌমাছি হোক, যে কোনো পোকা হোক। কিন্তু যখনই আপনি বাইক চালাবেন আর যখন আপনার এই বোতামটা খোলা থাকবে, মানে একদম উপরের বোতামটা খোলা থাকবে, তখন কিন্তু ওই বোতামের ভিতর দিয়ে যে কোনো রকম পোকা ঢুকলে কিন্তু আপনি রেহাই পাবেন। কারণ পোকা তো আর হুট করে হুল ফুটায় না, কিন্তু যদি একবার মৌমাছি ঢুকে যায় সেই ফুটা দিয়ে, তাহলে কিন্তু রেহাই নাই, আপনাকে এইদিকে চোখে মুখে কামড়ে যেতে পারে। তাই আমি বলি যে একটু কষ্ট হলেও বাইক চালানোর মুহূর্তে আপনি এই বোতামটা কিন্তু আটকে রাখবেন। দেখবেন শার্টের উপরে একটা বোতাম আছে, ওটা আটকে রাখবেন। তো এইভাবে ফুল সেফটিতে বাইক চালাতে হবে। আর আপনার সচেতনভাবে তো চালাতেই হবে, সচেতনের কোনো মার নাই। আর উপরওয়ালার নাম করে চলতে হবে। নমস্কার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।